বিএনপি পরিবারের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের 422 জন নেতাকর্মী শহীদ হয়েছে এবং এই জুলাই সনদের সবচেয়ে বেশি আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই জুলাই সনদ নিয়ে মাঠ থেকে বেশি মাসির দরদ নয়। তাই আমরা জুলাই সনদ অক্ষর করে বাস্তবায়ন করব। এই এটাকে ইস্যু করে জনগণের কাছে বিভ্রান্তি করে মিথ্যা তথ্য ব্যাখ্যা দিয়ে কোনো মাঠ গরম করার কোনো সুযোগ নাই, সেই সুযোগ জনগণ দিবে না। আমরা মাঠে আছি, আমরা কোনো রকম কোনো ইস্যু দিতে চাই না। বিরোধী দলকে আমরা সর্বোচ্চ সম্মান দিতে চাই। আমরা ডেপুটি স্পিকারের আহ্বান জানিয়েছি এবং সংসদে আমাদের উদাত্ত আহ্বান জানিয়েছি যে তারা যে কোনো বিষয় নিয়ে আমরা সংসদ হবে, সকল সমস্যার কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ সদস্য সংসদে, এবং আমরা এই মহান জাতীয় সংসদে আমরা সব বিষয় আলোচনা শেষ করব। আমরা রাজপথে কোনো আন্দোলন সংগ্রাম করে জনগণের ভোগান্তি, হরতাল, ধর্মঘট, অবরোধ করে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না। সস্তা ঠুনকো ইস্যু নিয়ে জনগণকে বিভ্রান্তি করার কোনো সুযোগ নাই। তাই জুলাই সনদ আমাদের প্রাণের দাবি, জনগণের দাবি, এবং এইটা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে অঙ্গীকার ব্যক্ত করেছি। ইনশাল্লাহ আমাদের সেই নিয়ম অনুযায়ী, স্বাক্ষর অনুযায়ী আমরা যেভাবে করেছি সেইভাবেই হবে, তার কোনো ব্যত্যয় হবে না। জনগণের মধ্যে কোনো বিভ্রান্তির অবকাশ নাই। তার জন্য আমাদের দলের পক্ষ থেকে এই লিফলেটটি আমরা সবার কাছে পৌঁছে দিচ্ছি। এই লিফলেটটা যদি আপনারা মনোযোগ দিয়ে পড়েন তাহলে বুঝতে পারবেন যে আমাদের স্ট্যান্ড, আমাদের রাজনীতি, আমরা যে প্রতিশ্রুতি অঙ্গীকার করেছি জুলাই সনদ নিয়ে, তার কোনো ব্যত্যয় হবে না। আমরা স্পষ্ট বুঝতে পারবেন, পরিষ্কার বুঝতে পারবেন। তাই যারা আজকে এনসিপি, জামাত সহ যারা এই যে বিভ্রান্তি করার চেষ্টা করছেন তারা বিরত থাকবেন, তারা যৌক্তিক বিষয় নিয়ে আলোচনা করবেন। আমরা আপনাদেরকে সাথে নিয়ে যে কোনো জাতীয় সমস্যার সমাধান করার জন্য প্রস্তুত আছি, কিন্তু কোনো রকম আমরা অযৌক্তিক বিষয় নিয়ে, জনগণের স্বার্থের পরিপন্থী কোনো বিষয় নিয়ে আপনারা বাড়াবাড়ি করলে সেটা জনগণ মেনে নিবে না। আমরা ট্রান্সপারেন্ট, সব কিছু জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে, কারণ জনগণের ভোটে আমরা নির্বাচিত। আমরা দিনের ভোট রাতে করে আসি নাই, আমি আর দামি করি নাই, বিনা ভোটে নির্বাচিত হয়ে যাই, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাই ভয় ভীতি হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আসুন আলোচনা করে, যৌক্তিক আলোচনা করে আমরা যে কোনো বিষয় সমাধান করব।